রোগীর সাথে আসছেন কবে? বিয়ের আগে। বিয়ের আগে? জি। কোন জায়গা দিয়ে আসছেন? নানা বাড়ির থেকে। নানা বাড়ি থেকে? নানা বাড়ি দিয়ে আসছেন? জি। আচ্ছা, নানা বাড়ির কোন জায়গায় ছিলেন আপনি? পিছনে ছিলাম, দেওয়ালের ভিত্তে। হ্যাঁ, কোন জায়গায়? পিছনে ছিলাম, একটা চারদিকে বিল্ডিং ঘেরাও দেয়া আছে, ওই ভিত্তে ছিলাম। পিছনে? জি। নানা বাড়ির পিছনে পুকুরের পাশে? হ্যাঁ। আচ্ছা, আপনার সুবাড়ি বাগানে। সুপারি বাগানে? জি। আপনার কি বসবাস ওই জায়গায়? জি। হ্যাঁ। জি। আচ্ছা, এতক্ষণ যে আমরা কথা বললাম পিচাসের সাথে, আপনি কি শুনছেন? জি, শুনছি। আপনারা দলে কতজন? 1000। এক দলে 1000? জি। সবাই কি উপস্থিত? জি। জি না, উপস্থিত না। সবাই আমরা উপস্থিত। সবাই উপস্থিত? জি। 1000 সবাই? জি। আপনারা চালানি না ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত, আলহামদুলিল্লাহ। সত্য কথা বলার জন্য ধন্যবাদ। এখন এই যে রুগীটারে ভাই ধরছেন, আমি যে কথা বলতে আছি সবাই, আপনারা সব যে জাতি আছেন ওখানে সবাই শুনতেছে? জি। আচ্ছা, আমি আপনাদেরকে কষ্ট শাস্তি বাড়া কিছু করতে চাই না, মনে ধরার কোনো আমার ইচ্ছাও নাই। না। আপনি কি হিন্দু? জি। আচ্ছা, কোন দেবীর পূজা করেন? কালী দেবী। কালীর? জি। আচ্ছা, যখন কালী পূজা হয়, আমরা যদিও বা পূজায় যাই না, তবে মাইকে শুনতে পাই যে মা কালী চাই, সবাই করে জয়, বলে না? জি। তাহলে মা কালী যদি জয় চায়, আপনি কেন ক্ষয় চান? এই রুগী, আপনার মা কালী শত্রু বিনাশ করে না? কথা বুঝছেন? জি। আমার সাথে কথা বলতে হইবে কিন্তু স্পষ্ট। মা কালীর পূজা করে কেন? শত্রু বিনাশ করার জন্য। জি। হিন্দু ধর্মাবলম্বী যে আমাদের ভাইরা আছে, ভাই বোনরা আছে, এরা এদের ধর্ম পালন করে। আমরা প্রত্যেকটা ধর্মেরও সম্মান করি, আমরা কোনো ধর্মেরই অসম্মান করি না। এখন আপনি যে এই যে রুগীর সাথে আসছেন, রুগীরে এই রকমের ডিস্টার্বটা করেন, আপনি কালীর উদারে পূজা করেন, তাহলে আপনি যদি রুগীরে ডিস্টার্ব করেন, তাহলে কালীর পূজা যে করেন এতে কালীর দুর্নাময় না? জি হয়। আপনি কি আমার কথা বুঝছেন? জি। রুগীর মাথা খাড়া করেন, সোজা করেন। আপনি যে কাজ করছেন এতে কালীর দুর্নাময় না? হয়। মনে করেন যদি কোনো পীর সাহেবের মুরিদ দুষ্টামি করে বা অন্যায় করে, তাহলে মানুষ বলে যে অমুক পীরের মুরিদ ইয়ে করছে, পীরই ভালো না, এরকম একটা কথা আছে না? জি। তাহলে আমনের হইলে যে এই জায়গার মুরিদ, আপনারা হইলে যে কোন জায়গার মুরিদ? এই জায়গায়। যে ওই কালীর, আপনারা হইলে কালীর ওই ই করেন, পূজা করেন। তাহলে কালীর পূজা যদি করেন, কালীর পূজা যদি করেন, তাহলে কিন্তু এই কালীর দুর্নাম হইবে না? আপনারা যে কাজ করেন কালীর দুর্নাম হইবে? হইবে। হ্যাঁ, হইবে। আচ্ছা, যদি কালীর দুর্নাম হয়, তাহলে কালীর দুর্নাম করতে কি আপনারা রাজি? আপনাদের দেবীর দুর্নাম করতে আপনারা রাজি? না। রাজি না। তাহলে রাজি যদি না থাকেন, আমার একটা অপশন আছে, দুইটা অপশন আপনাদের। হয় চিরতরে চলে যাইবেন, না চিরতরে মরিয়ে যাইবেন, কোনটা করবেন? চিরতরে চইলা যাবো। চিরতরে চলে যাইবেন? জি। হ্যাঁ, এই রুগী সুন্দরভাবে সংসার করতে পারবে? জি, পারবে। কোনো ডিস্টার্ব করবেন? না। হ্যাঁ, না। আমার কথা কি আপনি বুঝতেছেন? জি। আপনারা এখন টোটাল বডিতে কতজন? আমরা আছি 1000। আপনারা 1000? হ্যাঁ। বিচার কতজন? এরা আছে 4000। বিচার 4000? 20,000। 20,000? আর জি। ওই যে আর পুরুষ কয়জন? একজন। তাহলে এখন রেজাল্ট দাঁড়াইলো কত? 21,000 একজন। জি। এই 21,000 একজন জিন এই বডির ভিতরে আছেন। জি। হ্যাঁ। জি। আচ্ছা, দেখেন আপনারা 21,000 একজন, তিন, মানে এক ধর্মের হইল 3 দল, 3 দলের 3 পদের ক্ষমতা। আর আপনি একটু খেয়াল করেন যে আল্লাহর কালামের ক্ষমতা কতদূর। আমরা শুধুমাত্র একটা আয়াত করি আল্লাহর কালামে, আল্লাহর উপরে ভরসা করে ফুটেছি, চিরতরে আটকে গেছেন। আমরা না সামনে বডি দিয়ে যাওয়ার মতো কোনো কায়দা নাই, আছে? না। হ্যাঁ। না। এখন কি করবেন আপনারা? এই 3 দল একসাথে করে মিটিং করেন। আমার জিন আছে পাশে? জি, আছে। কতজন আছে? 1 লাখ। 1 লাখ। এখন যদি আপনারা মাত্র 21,000 একজন, আমার যে জিনেরা এরা আছে 1 লাখ, যদি শুধুমাত্র একটু ইঙ্গিত দিতে ওরা বেদবি করছে, কি হবে বুঝতে পারেন? জি। হ্যাঁ, কি করবে? শাস্তি দিবে আমাকে। শুধু শাস্তি? আর উনি শেষে লাগবে দাদু। এখন শুধু শুধু শাস্তি না, কি করবেন? 3 দল মিটিং করে আমার জানান। টাইম হইলে 5 সেকেন্ড, এবং স্টেট কথা বলতে হইবে।
আজীবনের জন্য রোগীর বডি ছেড়ে যাইতে হইবে না সে আজীবনের জন্য ও হরিবল ও হরি কথা বলছেন হরিবল বলে কত করে বলতে পারে যখন জবাই দেয়। যখন চিতায় নাই চিতায় তাহলে চিতায় কি জেতা মানুষ নেয় না, তাই নাই কি মরা মানুষ। মরা মানুষ তাহলে আমনেগো চিতায় নিতে আমনেগো দলীয় কেউ লাগবে না ওই আমার যারা আছে না ওরাই চিতায় দলীয় করবেন ওরাই কোয়াদ করবেন এখন কি করবেন এইটা কর আমরা সবাই চইলা যাবে, কিন্তু এই খবুজ একজন যাইবে না। ফবুস একজন যাইবে না না। ফবুসের পালা আমরা দেখবো অনেক ফবুসের সামনে বাড়াই ফবুস সামনে আন। জি হুজুর, বলেন। জোরে কথা কর বলেন। এই আশিকি কি বলছে তুমি বলে যাবা না আমি ওর তো কোনো ক্ষতি করি না, আমি ওর সাথে বলছি থাকি। তোমার জানে মধ্যে ডুয়াডুই করে দাদু না। হ্যাঁ না, তুমি আমাকে ওই আঞ্চলিক বরিশাল আঞ্চলিক কথা বলছো বুঝি। তোমার জানে ডুয়াডুই হয় না। তাহলে তুমি বলে যাবা না তুমি বলে থাকবা তুমি বলে মহামতি হয়ে গেছো আমি তো আর কোনো ক্ষতি করি আমি না, আমি যেটা তো করি এটা করো তুমি ক্ষতি করো নাই তুমি মানুষের সঙ্গে থাকবা কেন তোমার আমরা রাখবো কেন ক্ষতি করো নাই তোমার এই বডিতে ঢোকার অনুমতি দিয়েছে তুমি স্বামীর দেনকে মা বাপের দেনকে অনুমতি দিয়েছো জি না। হ্যাঁ জি না। এখন কি করবা আমারে জানাও আল্লাহ তাআলা ছাড় যদি তুমি বসে না হুজুর একদম রুগীরে ভালোবাসিয়ে ফেলাইছে যাবো না তাহলে তোমার আলাদা খেসায় বান্ধি এবার অগপালা দেই তারপর তোমার পালা দেখবো অনেক বুঝছো দাদু না, চইলা যাবো। হ্যাঁ তাহলে চইলা যাবো। তাহলে চলে যাবা জি। আমি আপনার কোনো গাইতেছি না। কষ্ট না। হ্যাঁ না। আপনারা আমার ব্যবহারে খুশি জি। হ্যাঁ খুশি দেখে তো আমরা যাইতেছি। খুশি দেখতে দেখে আসো জি। হ্যাঁ খুশি দেখে যাইতেছো জি। আচ্ছা তাহলে তোমরা যদি খুশি হও তাহলে আমাকে একটু খুশি করবা কথা না জি। হ্যাঁ জি। তাহলে আমি আর হলো যে এই রুগীর ফ্যামিলি হাজবেন্ডের ফ্যামিলি তার বাবার ফ্যামিলি সব ফ্যামিলিকে তোমরা একটু খুশি করো পারবা না জি। আমাদের এই খুশির একমাত্র উদ্দেশ্য হলো আজীবনের জন্য চলে যাবা পারবা জি। হ্যাঁ জি, যাব। যাবে জি। আজীবনের জন্য চলে যাবা পারবা না জি। ইনশাআল্লাহ তাআলা ঠিক আছে জি। হ্যাঁ জি। আচ্ছা আজীবনের জন্য চলে যাবা এখন আর কোনোদিন রুগীর কাছে তো আসবা না আসবা না। হ্যাঁ না। আসলে আসলে কি হইবে সেদিন আমাদের জবাই দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকলকে ফ্যামিলি এখানে আমরা যারা আছি সকলকে হেফাজত করেন হেদায়েত দান করেন আল্লাহ তাআলা এই জিন্নাগুলোকে আপনি হেদায়েত দান করেন যাতে আমরা কোনো মানুষের কোনো ক্ষতি না করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন জীবন আমাদেরকে মুক্ত করে দিন আমাকে তৌফিক দান করেন সালাম বা নমস্কার দিয়ে যাইও নমস্কার।